নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার সাত সকালে আবার বকবক করার জন্য চলে এসেছি। যেহেতু আমরা এখান থেকে 15 দিন আগে ঘোষণা করে দিয়েছিলাম এই সময়টা আমাদের সাজেশন পর্ব, আর সেই সাজেশন পর্বের প্রায় আমরা অন্তিম পর্বে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাজেশন নিয়ে। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সাজেশনটা, কারণ তোমাদের সিলেবাসটা নতুন। আমরা কেউ বলতে পারি না যে কী ধরনের প্রশ্ন আসবে, কিন্তু আমরা শেষের কবিতা সুন্দরবন পরিবার থেকে আমি বলছি, আমরা যেভাবে যে প্রশ্নটা যে দাগে দিচ্ছি সেইভাবে সেই প্রশ্নটা সেই দাগে আসবে। আমাদের ইতিহাস, পূর্বের ইতিহাস সেই তথ্য আমাদেরকে প্রদান করেছে। আর এ ব্যাপারে যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে নিঃসন্দেহে আমাদের কমেন্টস বক্সে ছাত্রছাত্রীদের মন্তব্য করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন শেষের কবিতা সুন্দরবন আজ কোথায় দাঁড়িয়ে আছে। শেষের কবিতা সুন্দরবন মানে হলো ছাত্রছাত্রীদের হৃদয়ের কথা, আর সেই কথাকে প্রাধান্য দিয়ে, সেটাকে মূল্য দিয়ে আমরা নিরন্তর চেষ্টা করে থাকি ছাত্রছাত্রীদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। তো আলোচনার শুরুতেই আমরা বলে দিচ্ছি, তোমাদের এই যে 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মূলত থাকবে চারটি অধ্যায়। প্রথম অধ্যায়ে থাকবে তোমাদের 2টি প্রশ্ন, 4টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টি প্রশ্ন যার মান 20। দ্বিতীয় পর্বে তোমাদের লিখতে হবে টিকা, থাকবে 4টি, লিখতে হবে 2টি 10। এইভাবে আমরা একের পর এক আমরা বলে দিচ্ছি। তো আমরা যে 10 নম্বরের পরীক্ষা, তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলো লিখতে হবে এক দাগে, সেগুলো আমরা কিন্তু বলে দিচ্ছি। আর সেইভাবে যদি তোমরা প্রস্তুতি নাও তবে আমরা বলে দিচ্ছি ওভার 100% প্রশ্ন তোমরা কমন পাবে। আমরা নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নিঃসংকোচে, নিঃসন্দেহে বলতে পারি প্রশ্ন এখন তোমার হাতের মুঠোর মধ্যে। এবার তোমার তৈরি করার পালা। 1, ভারতের বিদেশ নীতির নির্ধারক হিসাবে ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক উপাদানগুলি আলোচনা করো। আবার বলছি, ভারতের বিদেশ নীতির নির্ধারক হিসাবে ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক উপাদানগুলি আলোচনা করো। 2, ভারত ও আমেরিকার মধ্যে যে সমস্ত পারমাণবিক চুক্তি সম্পাদিত হয়েছিল তা ব্যাখ্যা করো। ভারত ও আমেরিকার মধ্যে যে সকল পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা ব্যাখ্যা করো। 3, জোট নিরপেক্ষতার অর্থ ব্যাখ্যা করো। এই জোট নিরপেক্ষতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে 1991 থেকে 2014 সাল পর্যন্ত যে পর্যায়গুলি আছে তা আলোচনা করো। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে 1991 থেকে 2014 সাল পর্যন্ত যে পর্যায়গুলি আছে তা আলোচনা করো। সর্বশেষ 5 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে 2014 সালের অর্থাৎ বর্তমান পর্যায়গুলি আলোচনা করো। এই 5টি প্রশ্ন তোমাদেরকে আমরা দিলাম। ঠিক এইভাবে সাজিয়ে তোমাদের কাছে প্রশ্ন পাবে, এবং তোমরা প্রশ্ন তোমাদের এখন কিন্তু হাতের মুঠোর মধ্যে। সেইভাবে তোমরা প্রস্তুতি নিলে অবশ্যই তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে, এটা আমরা বলতে পারি। এবার আমরা আসবো টিকা। টিকা ঠিক অনুরূপভাবে আমরা 5টা দিয়ে দেবো, তার মধ্যে কমন পেয়ে যাবে। আর এই 5টার মধ্যে 2টি প্রশ্ন আছে, বড় প্রশ্নের মধ্যে আছে, সুতরাং তোমাদের টিকা করতে হচ্ছে 3টির মধ্যে 2টো কমন পাবে। জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা।
2, ভারতের বিদেশ নীতির 4টি বৈশিষ্ট্য। সিটিবিটি, সিটিবিটির ওপর একটি টিকা লেখো। এনপিটি ওপর একটি টিকা লেখো। 123 চুক্তিটি আলোচনা করো। এটা ছিল তোমাদের টিকা। এবার আসবো আমরা দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ ইউনিট 2। এখানে প্রথম আমরা বড় প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, আর সেই বড় প্রশ্নগুলো যেভাবে সাজিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে তোমাদের কাছে আসবে। আর সেই বড় প্রশ্ন বলার আগে একটি ছোট্ট কথা বলে দিই। নেতাজি সুভাষচন্দ্র আমাদেরকে স্বাধীনতার কালে আমাদেরকে বলেছিলেন, গিভ মি ব্লাড, আই গিভ ইউ ফ্রিডম। আমরা বর্তমানে বলে থাকি গিভ অ্যান্ড টেক। আমরা বলছি, আমরা তো নিরন্তর চেষ্টা করি, আর যদি তোমাদেরকে ক্ষতি সাধন করার জন্য নয়, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করছো না? তোমার সমস্যা কোথায়? প্রচুর কি পয়সা লাগে সাবস্ক্রাইব করতে? যদি লাগে তাহলে আমাদেরকে জানিয়ে দিও, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা তোমাকে এ কথা বলবো না। আমরা আমাদের কাজ কান্টের মতন নিঃস্বার্থভাবে আমরা আলোচনা করে যাব। এবং তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমাদের অনেক গ্রুপ আছে ছাত্রছাত্রীদের, গ্রুপের মধ্যে এই প্রশ্নগুলো একটু দিয়ে দাও, তাহলে পরে অসংখ্য ছাত্রছাত্রী তোমার দ্বারা কিন্তু উপকৃত হতে পারে। এবং পরীক্ষা পরে নিঃসন্দেহে তোমাকে একটি ফোন করে বলবে, তুই দিয়েছিলি বলে আমার পরীক্ষাটা ভালো হয়েছে। ঠিক যেমনভাবে শেষের কবিতার পরিবারের অসংখ্য ছাত্রছাত্রীরা লেখে, স্যার আপনার প্রশ্ন যেমনভাবে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে পেয়েছি। এই কথা শুনতে যে কতটা ভালো লাগে সেটা তুমি নিঃসন্দেহে তখনই বুঝতে পারবে। আসি ইউনিট 2। সার্কের উদ্দেশ্য এবং নীতিগুলি আলোচনা করো। সার্কের উদ্দেশ্য এবং নীতিগুলি আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে ভারত রাশিয়ার বিদেশ নীতি আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে ভারত রাশিয়ার বিদেশ নীতি আলোচনা করো। প্রশ্ন 3, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে ভারত আমেরিকার বিদেশ নীতি আলোচনা করো। ভারত রাশিয়া এবং ভারত আমেরিকা দুটোর মধ্যে একটা অবশ্যই প্রশ্ন আসছে। প্রশ্ন 4, ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রশ্ন 5, সর্বশেষ প্রশ্ন ইউনিট 10 নম্বরের, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আলোচনা করো। এটা ছিল তোমাদের ইউনিট 2 এর বড় প্রশ্নের সাজেশন। এবার আমরা আসব টিকা। খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছি এই টিকাগুলো করলে অবশ্যই তোমার কমন পাবে, আর কমন পেলে অবশ্যই পরীক্ষার পরে আমাদেরকে জানিয়ে দিও যে স্যার আমরা কমন পেয়েছি। আর যদি না পাও তাও বলে দিও, ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কমেন্ট লিখে দেবে, তোমরা কেউ এই চ্যানেলটি থেকে বিরত থাকো, কারণ এই চ্যানেলটি তোমাদেরকে বিভ্রান্ত করে। অবশ্যই লিখে দেবে, আমরা মাথা পেতে নেব তোমার মন্তব্য, তোমার সহযোগিতা। আর সেই সহযোগিতা নেব, সে প্রতিজ্ঞা অঙ্গীকার আমরা আগেই করে রাখলাম। তবে একটা কথা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যাই হোক, তোমাদের আমরা অর্থাৎ শেষের কবিতা পরিবারের সদস্যরা তোমাকে বিপথে পরিচালিত করবে না, কারণ অলরেডি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 17টা কলেজের ছাত্রছাত্রীরা অপরিমেয়ভাবে এখান থেকে উপকৃত হচ্ছে। শুধু তাই না, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি মতো অসংখ্য ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছে। সর্বোপরি আমরা একটু আগে যে কথা বলছিলাম, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। এটা কিন্তু আমাদের একটা ভালো বার্তা। অর্থাৎ আমরা বৈদেশিক সঙ্গে আমরা মিশে গেছি, মিলে গেছি। আর সেই মেলার সাথে সাথে আমরা ইউনিট 2 এ 2 দাগে যে টিকা পড়বে সেটা আমরা আলোচনা করে দিই।
আসিয়ানের উপরে একটি টিকা লেখো। 1। টিকা 2, ভারত নেপাল সম্পর্ক। আগে বলেছিলাম ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, এবার বলছি ভারত নেপালের সম্পর্ক এবং ভারত শ্রীলঙ্কার সম্পর্ক। ভারত নেপাল এবং ভারত শ্রীলঙ্কা দুটোর মধ্যে একটি অবশ্যই তোমাদের পরীক্ষায় আসছে। সার্কের সদস্য হিসাবে ভারতের ভূমিকা লেখো। সার্কের সদস্য হিসাবে ভারতের ভূমিকা লেখো। এই যে সার্কের কথা বলছি, তার সাফল্য এবং ব্যর্থতা আলোচনা করো। এটা ছিল তোমাদের টিকা। আশা করছি আমরা যেভাবে প্রশ্নগুলো তোমাদের কাছে করে দিলাম, বলে দিলাম, এবং আমাদের পাঠকেদের ছাত্ররা ঠিক এইভাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এর বাইরে কিন্তু তাদের কোনো প্রস্তুতি নেওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা কিন্তু ছাত্রদের কিন্তু সেইভাবেই আমরা গাইড করি। আমরা কখনোই মিসগাইডের পক্ষে নই, আমরা কখনোই টিআরপির পক্ষে নই, আমরা কখনোই ভিউজ পাবো প্রচুর তার পক্ষে নই, যার ফলে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। দীর্ঘদিন ধরে লড়াই করছি আমরা। অগণিত ছাত্রছাত্রীদের দুয়ারে আমরা, মনের দুয়ারে কিভাবে আমরা পৌঁছতে পারি। আর অগণিত ছাত্রীদের মনের দুয়ারে আমরা তখনই পৌঁছতে পারবো যখন তোমার সহযোগিতার হাতটি এরূপভাবে বাড়িয়ে দেবে। আমিও তোমাদের কাছে হাতটি বাড়িয়ে দিলাম। তোমরা আশা করি আমার হাতে হাত রেখে বলবে, স্যার আমরা আপনার সাথে আছি। আজ তবে এখানে রাখি, আবার কোনো একটি সময়ে আবার তোমাদের কাছে আমি ঠিক এরূপভাবে এরূপ দেশে চলে আসবো, আবার আসবো ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলার বুকে। নমস্কার।